ইতিহাসকে বন্দী করে রাখা হয়েছে একটা নির্দিষ্ট দলের বয়ানের মধ্যে। ইতিহাস বিষয়ে গবেষণা হবে, সেটাই ইতিহাস হিসাবে টিকে থাকবে। আদালত একটা স্লোগানকে জাতীয় স্লোগান করেছেন, এটা আদালতের ইতিহাসের মধ্যে পড়ে না। একটা দেশের জাতির জনক কে হবে, এটা মানুষ ঠিক করবে। ঐতিহাসিকভাবে বিভিন্ন বয়ান তৈরি করা হয় সাধারণ মানুষকে নানাভাবে প্রতারণা করার জন্য। এখন আরেকটা নতুন বয়ান আছে, বয়ানটা এখনো যত্রতত্র ব্যবহার করা হয়নি বলে আমার মনে হয়, সেটা হচ্ছে ফেসিবাদ। একটা রাষ্ট্র ক্ষমতায় যখন গণতন্ত্র থাকে না, তখন এই গণতন্ত্র না থাকার ব্যাপারটি রাষ্ট্র, সমাজ, সংস্কৃতি, ইতিহাসের সর্বত্র ছড়িয়ে পড়ে। এবং এইটার একটা প্রমাণ আমরা যেটা দেখি যে গত এই 15 বছর ইতিহাস বিকৃতির নানা ঘটনা ঘটেছে। ইতিহাসের বয়ানকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবং ইতিহাসকে আদালতের বিষয়বস্তুতে পরিণত করা হয়েছে। এই দেশের স্বাধীনতা যুদ্ধে কতজন নিহত হয়েছেন সেটার একটা পরিসংখ্যান আমি ঐতিহাসিকভাবে জানি, 26,000 থেকে 30 লক্ষ, কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে 30 লক্ষ। এটাকে আমি বলি যে ইতিহাসকে বন্দী করে রাখা হয়েছে একটা নির্দিষ্ট দলের বয়ানের মধ্যে। ইতিহাসের গণতন্ত্রায়ন প্রয়োজন। ইতিহাস কোনো ধর্মগ্রন্থ নয়। ইতিহাস বিষয়ে গবেষণা হবে এবং গবেষকরা যেই এক একজন এক এক ধরনের ফাইন্ডিং নিয়ে আসবেন, সেটা যাদের কাছে গ্রহণযোগ্য হবে, সেটাই ইতিহাস হিসাবে টিকে থাকবে। আদালত একটা স্লোগানকে জাতীয় স্লোগান করেছেন, এটা আদালতের ইতিহাসের মধ্যে পড়ে না। একটা স্লোগান কি হবে, মানুষ সেটা বেছে নিবে। একটা দেশের জাতির জনক কে হবে, এটা মানুষ ঠিক করবে। ঐতিহাসিকভাবে বিভিন্ন বয়ান তৈরি করা হয় সাধারণ মানুষকে নানাভাবে প্রতারণা করার জন্য। একটা বয়ান ছিল ধর্ম, পাকিস্তান আমলে যা কিছুই সামনে আসতো, ন্যায্য যে দাবিগুলো সামনে আসতো, ধর্মের একটা বয়ান দিয়ে সেটাকে থামিয়ে দেওয়া হতো। বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে একটা ধর্ম নিরপেক্ষ আন্দোলনের মাধ্যমে, জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমে আমরা দেখি যে এই ধর্মের যে বয়ান, সেই বয়ানকে এই দেশের মানুষ নাকচ করে দিয়েছে। 1971 সালের পর নতুন আরেক বয়ান তৈরি হলো, সেই বয়ান হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। এবং সেই বয়ানকে সামনে রেখে আমরা দেখেছি বিরুদ্ধ যত মত আছে সব মতকে তারা দমন করার চেষ্টা করেছে। আমরা 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনে বয়ানের বিরুদ্ধে কিছুটা দাঁড়িয়েছে এবং এই 2024 সালের যে গণ-অভ্যুত্থান, সেই গণ-অভ্যুত্থানের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার যে বয়ান দিয়ে এই দেশের মানুষকে বঞ্চিত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, সেই প্রক্রিয়াটাকে নাকচ করে দিয়েছে দেশের মানুষ। এখন আরেকটা নতুন বয়ান আছে, বয়ানটা এখনো যত্রতত্র ব্যবহার করা হয়নি বলে আমার মনে হয়, সেটা হচ্ছে ফেসিবাদ। এই বয়ানটা যদি আবার যত্রতত্র যেখানে সেখানে ব্যবহার করা হয়, ইতিহাসের যে ধারাবাহিকতা, এইটারও কার্যকারিতা একসময় শেষ হয়ে যাবে। সুতরাং যে ফেসিবাদ, তাকেই ফেসিবাদ বলতে হবে। আমার ব্যক্তিগত স্বার্থে, আমার অন্য কোনো উদ্দেশ্য নিয়ে যে কাউকে ফেসিবাদের ট্যাগ দেয়া, এটাও আমি বলবো সেই সাবেক বয়ানগুলোর ব্যর্থতার একটা কারণ হয়ে দাঁড়াবে। সুতরাং ইতিহাসকে আমাদের প্রয়োগ করতে হবে খুবই সুচিন্তিতভাবে। আমি নিজে ইতিহাস পড়াই। আমি যদি জানতাম, আমি যদি পড়াতাম যে বাংলাদেশে শুধুমাত্র একটা রাজবংশ ছিল, একটা শাসনকাল ছিল, তাহলে বলতে পারতাম যে ইতিহাসের পরিবর্তন হয় না, শাসকের পরিবর্তন হয় না। আমরা বহু রাজবংশের ইতিহাস পড়ি, বহু শাসন আমলের আলোচনা করি এবং সেটাই আমাদেরকে শিখিয়ে দেয় যে কোনো শাসনকাল চিরস্থায়ী নয়।